সূরা আরাফের 175 এবং 176 নম্বর আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, হে নবী আপনি আপনার উম্মতকে ওই ব্যক্তির সংবাদ জানিয়ে দিন যাকে আমি আল্লাহ নিদর্শনাবলী দিয়েছি। ওয়াত্তাবা ফানসালাখা মিনহা, এবং সে তা থেকে বিচ্যুত হয়ে গিয়েছে, সরে গিয়েছে। ফাকানা মিনাল গাওয়িন, এবং সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়েছে। ওই ব্যক্তিকে, যেই ব্যক্তির সংবাদ আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের এক ব্যক্তি, বালাম নামক এক ব্যক্তি ছিল। এই ব্যক্তি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, আরবিতে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া, এমন ব্যক্তিকে যার দোয়া আল্লাহ তাআলা দোয়া করার সাথে সাথেই কবুল করে নেন, ফিরিয়ে দেন না, এমন ব্যক্তিকে মুস্তাজাবুদ দাওয়া বলা হয়। তো এই ব্যক্তি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এক জালেম সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধে বের হলেন, এই সংবাদ যখন ওই জালেম সম্প্রদায়ের কাছে এসে পৌঁছল, তখন তারা কিছু লোক এই বালাম নামক ব্যক্তির কাছে গেল, গিয়ে তাদের কাছে আবেদন জানালো যে সে যেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে বদদোয়া করেন, সে যেন তাদের কওমের বিরুদ্ধে পরাজয় বরণ করে। এই মর্মে তাদের কাছে আবেদন জানালো। কিন্তু সে প্রথমে কথা বলল যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন একজন নবী, আমি যদি তার বিরুদ্ধে কোনো বদদোয়া করি আল্লাহ তাআলা তো বদদোয়া কবুল করবেনই না, বরং আমার দুনিয়া এবং আখিরাত উভয়টাই বরবাদ হয়ে যাবে। তো এরপর বারংবার পিড়াপিড়ি এবং জোরাজুরির ফলে, এবং কোনো এক বর্ণনায় আসছে যে ওই গোত্র তার স্ত্রীকে অঢেলো সম্পদ দিয়ে তাকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে বদদোয়া করানোর জন্য রাজি করাইছে। রাজি করানোর পর যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, আসার পর তিনি বদদোয়া করেছেন ঠিকই, আল্লাহ তাআলা ওই বদদোয়া তো কবুল করেন নাই, বরং আযাব স্বরূপ তার জিহ্বাটা এই পর্যন্ত গলা পর্যন্ত আল্লাহ তাআলা ঝুলাই দিছে, আযাব স্বরূপ। আল্লাহ তাআলা আয়াতের শেষাংশে বলছেন, ওমাসালুহু কামাসালিল কালব ফামাসালুহু কামাসালিল কালব, ওই ব্যক্তির দৃষ্টান্ত হচ্ছে ওই কুকুরের মতন, ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, যদি আপনি তার উপর, ওই কুকুরের উপর কোনো বোঝা দেন এরপরও সে জিহ্বা বের করে হাঁপাবে, আর যদি এমনিতেও ছেড়ে দেন এরপরও সে জিহ্বা বের করে হাঁপাবে। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে তার দোয়া কবুল করা এটা ছিল তার জন্য হেদায়েত, কিন্তু এই হেদায়েতের পরিবর্তে সে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে বদদোয়া করে সে পথভ্রষ্টতাকে গ্রহণ করছে। এজন্য রমজান পরবর্তী দ্বিতীয় কাজ হচ্ছে হেদায়েতের পরিবর্তে পথভ্রষ্টতাকে গ্রহণ না করা।